ইতিহাসের পুরনো নথি দেয় অবাক করা সব তথ্য। ফুটবলেও আছে এমন কত শত ইতিহাস। তবে এবার আপনি চমকে যেতে পারেন এমন এক খবরে যা আগে সেভাবে সামনে আসেনি। আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির পরিবারের শেকড় ছিল ব্রাজিলের মাটিতে। সম্প্রতি এক ঐতিহাসিক গবেষণা ঠিক এই গল্পটাই প্রকাশ করেছে। ইতালীয় ইতিহাসবিদ ফিওরেনজো সান্তিনি তার লম্বা সময়ের এক গবেষণায় উঠে এসেছে মেসির পরিবারের যাত্রা শুরু হয় ইতালির সান সেভেরিনো মার্কে থেকে। ১৯ শতকের শেষ ভাগে উন্নত জীবনের আশায় মেসির প্রপিতামহ সেই রানিয়েরো ককেত্তিনি স্ত্রী রোজা রিকেজ্জাকে নিয়ে পাড়ি জমান ব্রাজিলে। হাজারো ইতালীয় অভিবাসীর মতো তারা সান্তোস বন্দরে পৌঁছান, আর সেখানে সরকারি নথিতে তাদের নামের বানান বদলে যায়। এরপর পরিবারটি চলে যায় সাও পাওলোর গ্রামীণ অঞ্চলে। সেখানে তারা কফি চাষে নিযুক্ত হন, আর সেখানেই জন্ম নেন মেসির প্রপিতামহ, যিনি তার মায়ের দাদা বা নানার বাবা। ব্রাজিলে তাদের জার্নি লম্বা হয়নি। প্রপিতামহ ফেদেরিকো কুচিতিনির বয়স যখন মাত্র ১, পরিবারটি আর্জেন্টিনার রোজারিও শহরে চলে আসে। এরপর থেকে ব্রাজিলের সাথে তাদের সম্পর্ক মোটামুটি ছিন্ন হয়ে যায়। এর বহু বছর পর আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নেন আজকের মহা তারকা লিওনেল আন্দ্রেস মেসি। এমন তথ্য প্রকাশের পর অনেকের প্রশ্ন, মেসি কি তবে ব্রাজিলের হয়ে খেলতে পারতেন? উত্তর হলো না, কারণ ফিফার নিয়ম অনুযায়ী শুধু পূর্বপুরুষের জন্মস্থান কোনো খেলোয়াড়কে একটি দেশের হয়ে খেলার অধিকার দেয় না। নাগরিকত্ব, আইনগত যোগসূত্র এবং ফুটবল ক্যারিয়ারের ভিত্তিতেই নির্ধারিত হয় তিনি কোন দেশের হয়ে খেলবেন। ব্রাজিল ফ্যানরা অবশ্য এখন বিভিন্ন দাবি করতেই পারেন, তা কেবলই আলোচনার খোরাক হবে। ফুটবল ইতিহাসের মেসির পরিচয় একটাই, তা আর্জেন্টিনা। তবুও এমন এক গবেষণা মনে করিয়ে দেয়, অভিবাসনের গল্পগুলো বিশ্ব চ্যাম্পিয়নদেরকেও ইতিহাস থেকে আলাদা করে না, বরং যেন সামনে আনে নতুন কোনো ইতিহাস। মঈন হাসান, ৭১।